আমি ওইদিকে যাচ্ছি না, ওইদিকে বললে আবার বলবেন হুজুর রাজনীতি কথা বলছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনটাই হলো রাজনীতি। যাকে বলা হয় রাজার নীতিকে বলা হয় রাজনীতি। ঠিক কিনা ভাই? ঠিক। আমার দেশে যেটা হয় এটা রাজনীতি নয়, আমার দেশে যেটা হয় এটা চুরির রাজনীতি। জোরে বলুন ঠিক না ভাই? ঠিক। আর কোরআনের রাজনীতি ডাইরেক্ট রাজনীতি। কোরআন শরীফের যা আছে যেভাবে আছে বিমা আরাকাল্লাহ ওইভাবেই করতে হবে, এটার নামই রাজনীতি। চিল্লা বলেন ঠিক কিনা? আদালতের পিছনে প্রত্যেকটি মামলা মোকদ্দমা যেখানে মীমাংসা করা হয় আমার ভাইরা, প্রত্যেকটি জায়গায় কালা মানিকের ছবি টাঙ্গিয়ে রাখা দরকার। কথা কয় না, কথা কয় না। কারণ একটাই কারণ, এই কালা মানিক যেভাবে বিচার করেছেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে রায় লিখেছেন, আল্লাহ বরদাস্ত করে নাই, পিটায়া কলার পাতার পরে শুয়ায় রেখেছেন কে? আরো জোরে বলেন কে? এটা প্রত্যেকটি আদালতের মাথার পরে রাখা দরকার। আর কারণ এটাই হলো, এই বিচারপতির শিক্ষা দেখে যেন বাংলার 16 কোটি মানুষের জনগণ যারা নেতা হবে, যারা বিচারক হবে, তারা শিক্ষা গ্রহণ করতে পারে। কোনো মানুষের বিরুদ্ধে যদি ভালো মানুষের বিরুদ্ধে রায় লিখে দেয়, এই অবস্থা আমারও হতে পারে। এটার নাম বিবেক। খলাকুনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরাম, সূরা দাহর ৭৬ নম্বর সূরা ২৯ নম্বর পারা, প্রথম নাম্বার রুকুর ২ নম্বর আয়াতের প্রথম অংশ বলছি, কান খাড়া করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাম নিশ্চয়ই অবশ্যই খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। মানুষকে সৃষ্টি করেছেন কে? আসতে বলেন না কে? আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, বাবার আর মায়ের মিলনের মাধ্যমে সামান্য একটু শুক্রকীট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করেছি। চিল্লায় বলুন ঠিক না? কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেটের ভিতরে বাবার সুলারু থেকে সামান্য একটু সবে মাত্র 1 ফোঁটা পানি, নির্গত পানি মায়ের রেহেমের মধ্যে চলে গেলেন। আর সেই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি নকশা তৈরি করলেন। আমার ভাইয়েরাম, কেবলমাত্র বাবার সুলারু থেকে একটু পানি মায়ের রেহেমের মধ্যে গেলেন, আল্লাহ তাআলা কত ক্ষমতাবান, ওই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জমাট করে ফেললেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? পানিটা জমাট হয়ে গেল। শুধু এখানেই শেষ নয়, জমাট পানিটাকে আল্লাহ রক্ত বানায় দিল। ওই পানির ভিতরে আল্লাহ রক্ত বানায় ফেললো। কে বানানো রক্ত? পানিটা রক্ত হয়ে গেল। রক্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পিণ্ড, এরপরে হাড্ডি, এরপরে চামড়া, গোস্ত সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মানুষ তৈরি করলেন। সবে মাত্র একটু পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে তৈরি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ আবার বললেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহু আকবার। সূরা রহমান ৫৫ নম্বর সূরা ২৭ নম্বর পারা, প্রথম নাম্বার রুকুর ১৪, ১৫ এবং ১৬ নম্বর আয়াতে কারিমা বলছি। আল্লাহ তাআলা বলতেছেন, ওখানে বললেন ইন্নাল ইনসানা, আল্লাহ বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মার বাবার মিলনের মাধ্যমে বাবার সুলার থেকে 1 ফোঁটা নুতফা পানি চলে গেল। এই পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন। আর এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি মানুষকে সৃষ্টি করেছি পুরা ঠনঠনি মাটির মতো, মাটি দিয়ে। চিল্লায় গন্ডি কিনা? কথা কয়টা হলো? জোরে বলেন কয়টা হলো? আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা
20 নাম্বার সূরা 16 নাম্বার পারা 3 নাম্বার রুকুর 55 নাম্বার আয়াতে কারিমা বলছি, আল্লাহ তাআলা বলতেছেন মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন মিন মানে হতে, খলাকনাকুম সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুইদুকুম, এরপরে তোমাদেরকে আবার যেখান থেকে তৈরি করেছি ওখানে নিয়ে যাব। আবার আল্লাহ বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আবার ওখান থেকে আমি আল্লাহ তোমারে তুলবো। চিল্লায় গন্ডি কিনা? কে বলতেছেন? কথা কয়টা হলো? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আমার বন্ধুগণ, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, সেই রবের দাসত্ব করো, গোলামি করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। কথা হলো কয় রকম? জোরে বলেন কয় রকম? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কুরআনুল কারীমের ভিতরে আরেকটা সুন্দর করে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাসু বু'দু, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর জবান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে আরেকটি কথা বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা। আল্লাহ এখানে বলতেছেন, হে মানব জাতি, সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র পান থেকে, ওয়া খালাকা মিনহা, এবং সৃষ্টি করেছেন যাওজাহা, তার সহধর্মী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওয়া বাত্তা ছড়িয়ে দিয়েছেন মিনহুমা, তা থেকে রিজালান কাসীরা ওয়া নিসা, এই আকাশ আর জমিনের ভিতরে সব নারী আর পুরুষ। চিল্লায় এখন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি কথা বললেন, এত সুন্দর সুন্দর কথা আল্লাহ তাআলা বললেন। আল্লাহ বলেন একটি মাত্র পান থেকে বানালাম, একটি মাত্র পান। আল্লাহ বলে মানুষকে বানালাম মায়ের বাবার মিলনের মাধ্যমে সৃষ্টি করলাম। আবার বলেন আল্লাহ শুকনাট পড়া ঠনঠনি মাটির মতো মাটি দিয়ে বানালাম। আবার বলে উহা হতে তৈরি করলাম। উহা মানে কি? মাটি। ও আমার ভাইরা, পৃথিবীতে কোরআনে কারিমের সব আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আমি বুঝতে পেরেছি, যা কোরআনে কারিম গবেষণা করে পৃথিবীতে কেবলমাত্র একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা মাটি দিয়ে বানিয়েছেন। সেই মানুষটা হলেন আমার আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কি বলো আমার ভাইরা? এই আয়াত প্রমাণ করতেছেন। আমাদের দেশের একটা কথা আছে, জাতির জনক বঙ্গবন্ধু। আপনার নাউজুবিল্লাহ বললেন, কতকে সুবহানাল্লাহ বলে পাগল হয়। জাতির জনক বঙ্গবন্ধু, কথা কইতে বল লজ্জা লাগে? লজ্জা লাগে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই কথাই বলেছেন স্পষ্ট ভাষায়, কত সুন্দর করে তিনি বারবার এই কথা বলতেছেন। ও আমার দেশের বাসীরা শোনো, বিশ্বাস করো, সূরা নিসার ভিতরে প্রথম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা স্পষ্ট ভাষায় বলেছেন, জাতির জনক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তিনাকে পাঠিয়েছেন, যিনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লা কোন ঠিক কিনা? জাতির জনক মানে হলো জন্মদাতা, যিনি জন্ম দিয়েছেন তিনি হলেন জনক। সুবহানাল্লাহ বলতে পারেন নাই?
আদম আলাইহিস সালাম থেকে জন্ম এসেছে। আদম আলাইহিস সালামের একটা পান ছিল, সেখান থেকে হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে উভয় মিলনের মাধ্যমে হাবিল কাবিল, এরপরে সমস্ত গোটা পৃথিবীর নারী আর পুরুষ ছড়ায় পড়েছেন। এই আয়াত প্রমাণ করতেছেন জাতির জনক আদম আলাইহিস সালাম, জাতির জনক আদমকে ছাড়া যদি অন্য কাউকে বিশ্বাস করো, সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জামাত ইসলাম হোক, জাতীয় পার্টি হোক, আল্লাহর কসম তার ঈমান হারায় গেছে, ঈমান নাই, সে মুশরিক। কথা কয় না ঠিক কিনা? কার কথা? আল্লাহর কোরআনে কথা। আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ বলছেন মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে তার হাওয়া স্ত্রীকে ওয়াবাসসা ছড়াইয়া দিয়েছেন, মিনহুমা সেখান থেকে রিজালান কাসীরা ওয়া নিসা, লক্ষ লক্ষ কাসীরা এবং নিসা বেশি এবং কম, সমস্ত নারী আর পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ছড়াইয়া দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে জনককে আদম। কোরআন শরীফের মধ্যে আপনি দেখবেন ইসলামী ফাউন্ডেশন আছে। আমার কথা ডাইরেক্ট কথা বলি, আমি কারো ভয় করা দরকার নাই, কারণ আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াখশাউনাহু ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা, ওয়ায়াখশাউনাহু ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, হৃদয়ের মধ্যে কাউকে ভয় করবা না, ভয় থাকবে কার? আসতে বলবেন না কার? প্রিয় ভাই সব, আমরা সেই জাতি নয়, আমরা সেই নবীর উম্মত যে নবী সত্য কথা বলতে গিয়ে দাঁত ভেঙে ফেলছে। জোরে বলুন ঠিক কিনা? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদিদা, হে ঈমানদাররা তোমরা সদা সত্য কথা বলে। কথা কার? জোরে বলেন কার? তাহলে বাতিলের সামনে মাথা নত করে সত্যকে গোপন করা জায়েজ নাই। সত্য কথা জাতির সামনে তুলে ধরতে হবে, জাতির ঈমান বাড়বে। কথা কয় না ঠিক কিনা? আর যদি আমি হজাগুল দিয়া যদি বলে দিতাম মুজিবার হয় হোক না কেন, আব্দুল খালেক হয় হোক না কেন, যে হয় হোক না কেন আজকে জাতির পিতা, তাহলে জাতির ঈমান বাড়ত না। আমি ডাইরেক্ট কথা বলার কারণে এখানকার অন্তত একজন মানুষ হলেও আজকে বুঝতেছেন কোরআন শরীফ প্রমাণ দিচ্ছে জাতির জনক আদম আলাইহিস সালাম। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে এটা ঈমান বাড়ছে। এখানে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কি আদর করে মহব্বত দিয়ে দরদ দিয়ে ডাকলেন ও আমার জাতির লোকেরা। নবীজি যতদিন মক্কায় ছিলেন, নবীজি যতদিন হিজরতের পরে মক্কায় যতদিন ছিলেন, একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিলেন না। আল্লাহর নবীজিকে মক্কার মানুষরা ভালোবাসতো না, মক্কার মানুষরা অত্যাচার করত, নির্যাতন করত, এমনকি আমার রসুলকে হত্যা করার জন্য আবু জেহেল গর্ত বানায়া গর্তের ভিতরে রসুলকে মারতে চেয়েছিল। চিল্লায় কোন ঠিক না বেঠি? আমার ভাইরা, একটি কথা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। কারো যদি আসমানে বাজেট হয়ে যায় মৃত্যুর, দুনিয়ার কেউ এটা ঠেকাইতে পারবে না। আর যদি কারো আল্লাহ রাব্বুল আলামিন কারো বাজেটে যদি মৃত্যু না রাখেন, আল্লাহর কসম করে বলি তাম পৃথিবীর সমস্ত মানুষ মিলায়াও ওই লোকটির একটি প্রশম পর্যন্ত হত্যা করতে পারবে না। তার বাস্তব প্রমাণ আমি কোরআনে কারিমের কথা বলতেছিলাম, সূরা নাসরের কথা বলতেছিলাম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমার ভাইরা, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে, লোকেরা দেখবেন, নবী আপনি দেখবেন লোকেরা দলে দলে দ্বীন ইসলামের মধ্যে দাখিল হতেছে, দ্বীনের মধ্যে দাখিল হতেছে। তখন আপনারা কি করবেন? তখন আপনারা কারো প্রতি চাঁদাবাজি করবেন না, কারো প্রতি অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না। তখন আপনার আল্লাহর শুকরিয়া আদায় করবেন। বিজয় যখন আসবে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর হাম করবেন, আল্লাহর প্রশংসা করবেন। ওই সময় আমি বলতেছিলাম, ও আমার সোনার ভাইরা, যখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যখন যুদ্ধ হয়ে গেল, আর এই সময় যখন বাংলাদেশ বিজয় হয়ে গেল, তখন আমাদের স্লোগান দেওয়া দরকার ছিল আল্লাহর ওই কোরআনের আয়াত অনুযায়ী ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। স্লোগান দেওয়া দরকার ছিল লিল্লাহে তাকবীর। চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু আমরা সেদিন স্লোগান দিতে পারি নাই। সেদিন আমরা স্লোগান দিয়েছিলাম জয় আর বাংলা। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ শিখায় দিল একটা, আপনি করলেন আর একটা। আপনি কি মুসলমান না ইহুদি? কোরআনে কারীম যা বললেন বিমা রাকাল্লাহ, যেভাবে বলেছে সেভাবে করতে হবে।
আপনি করতে পারলেন না। আমি বললাম যারা আল্লাহর শুকরিয়া আদায় না করে জয় আর বাংলা স্লোগান দিল, বিশ্বাস করো এটা ইমানের ঘাটতি, ইমান হারায় গেছে। কারণ আল্লাহ যেভাবে বলেছে সেভাবে আমরা করতে পারি নাই। এ কথা বলার কারণে আওয়ামী লীগের লোকেরা ক্ষিপ্ত হয়ে বলে আমাদের স্লোগানের বিরুদ্ধে কথা বলে, হুজুরকে রাখবো না। আল্লাহর কসম করে বলে এরকম মঞ্চের পরে বসে আছিলাম, আওয়ামী লীগের কিছু লোকজন এসে বিশাল বড় বড় ফালার হাসি নিয়েছে, এমনভাবে পার মারছে আমাকে এই জায়গায় লাগলো, আর এ পাশ থেকে আমার একজন টান দিয়ে ওপারে ফালায় দিল, লাইট বন্ধ হয়ে গেল। আওয়ামী লীগের লোকের এরকম কোরআনের স্টেজ সাজানো ছিল, কোরআন শরীফ এরকম ছিল, এরকম চেয়ারটা উল্টায় দিল, কোরআন শরীফ যা নিচে পড়ে গেছে। আল্লাহর কসম করে বলি এইভাবে আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছিলেন, তারা আজ অশান্তির মধ্যে ভুগতেছে। আর আমি শাহাদত হোসেন বাড়ি বাংলাদেশের সর্বজেলায় এবং বাইরে বাইরে সফর করে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। জোরে বলুন ঠিক কিনা? আপনারা জানেন না হয়তো, আল্লাহর কসম করে বলতেছি, কোরআন মাথায় করে বলতেছি, সত্য কথা। আমার ছোট্ট সন্তান, আমার যে বাড়িঘর ছিল সেই বাড়িটা টিনের ঘর আর টিনের বেড়া ছিল, সেই বেড়াটা কুবায় হাসি দিয়ে কুবায়া সারকার করে দিল। আমার ছেলেরা ভয় পায়, আমার স্ত্রী ভয় পায়। বাপের বাড়ি পর্যন্ত 6 মাস থাকলো, একটা দিনের জন্য বাড়ি আসলো না, আমাকে বাড়িতে আসতেও দিল না। ও আমার ভাইরা, কয়েকদিন আগে ওই লোকটার ব্রেন টিউমার হয়েছে, যে লোকটা আমারে ফালা মারছিল ব্রেন টিউমার হয়ে গেছে। মাঝে মাঝে আমি তাকে দেখতে যেতাম, শেষ কথা যেদিন মরবে তার আগার দিন আমি তাকে দেখতে গিয়েছিলাম, মামা বলে ডাকতাম। বললাম মামা কি অবস্থা, শরীরের অবস্থা কি? কথা বলতে পারে না, কাউকে চিনতেও পারে না। কেবলমাত্র আমি যাওয়ার পরে আমি যখন সালাম দিয়ে মামা বলে ডাক দিলাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে, হুজুর মামা তুমি আমার বাড়িতে আইছো? বলে হ্যাঁ আসছি। কেন এসেছো? তোমারে দেখতে আসছি। মামা কেমন অবস্থা? কয় ভালো লাগে না, কোনোটাই ভালো লাগে না। কেন ভালো লাগে না, কিসের জন্য? বলে মামা এটা তো হবেই, এটা আল্লাহর গজব রয়েছে। নিজের মুখে স্বীকার করেছে, আল্লাহর কসম 2 দিন পরে তিনি মারা গেল। তার জানাজায় আল্লাহর কসম কোন আলেমরা যায় নাই, তার জানাজায় যারা জানাজায় গিয়েছিল তার জানাজায় দোয়া পড়ার মতো মানুষ নাই। জোরে বলেন ঠিক কিনা? যদি ইসলামের সাথে কোরআনের সাথে কেউ দুশ্মনী করো, আল্লাহর কসম সে যদি জামাত ইসলামের কর্মী হয় আর আমার বাবা হলেও তার জানাজা হবে না। কথা কয় না ঠিক কিনা? কারণ কোরআনের বিরুদ্ধে কথা বলবা, কোরআনের আলেমদেরকে জেলখানায় ধরে ধরে বন্দি করবা, এটা কি রাজনৈতিক কথা? এটা কি রাজনৈতিক কথা? এটা সত্য কথা। প্রিয় ভাই সব, তাদের জানাজা হবে না। দেখেন নাই, আমরা যত বড় আলেম, আমরা আলেম হয়েছি, কোরআন শিখেছি, আমরা জাতির সর্বস্থানে দোয়া করি, রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও আল্লাহ, তুমি যারা ঈমান দিয়েছো তাদের ঈমানটা নষ্ট করে দিও না, ঈমানের উপরে টিকায় রাখো। সিলাবা ঠিক না? আমরা দোয়া করি, কিন্তু আমরা যখন দোয়া করি আমাদেরকে তোমরা বলো রাজাকার, আমাদেরকে বলো স্বৈরাচার, আমাদেরকে বলো যুদ্ধ অপরাধী। আমরা তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদের ঈমান বাড়া হোক, আর তোমাদের নেতারা যারা দোয়া করে তারা বলে ও আল্লাহ আমার রাহাবার শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কথা কয় না রে, কথা কয় না? এ দোয়া কি আমরা করেছি? না, এমপি মন্ত্রীরা করেছে, এমপি মন্ত্রীরা করেছে। আমরা তোমাদের জন্য ভাগ্যের জন্য দোয়া করি, তোমাদের কপাল ভালো হওয়ার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আপনারা কি রাগ করতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, আপনাদের কি টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে? আপনাদেরকে কি কোনো খাবার দেওয়া হয়েছে? এসেছেন কিসের জন্য? আমাদের রাহাবার মাওলানা দিল হোসেন সাইদি সাহেব বলেছিলেন, আমাকে যুদ্ধ অপরাধী বলে, রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আল্লাহর কসম, এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আছে আল্লাহর কোরআনের জন্য। চিল্লা কণ্ঠে কিনা? এখানে যারা এসেছো তারা কোরআনের জন্য এসেছো। আমি শাহাদত হোসেন বাড়ি এসেছে বলে নয়, তোমরা এসেছো কোরআনের পাগল পারা হয়ে। চিল্লা বলো ঠিক কিনা? আর সেই কোরআন থেকে যদি কথা বলতে না পারি, রহিমার কিস্সার বলে যদি, ওই আব্দুর রহমানের কিস্সা বলে যদি শেষ করে দেয়, এটা হবে না। কোরআনের ডাইরেক্ট কথা মানুষের জাতির সামনে বলা লাগবে, এটা আমাদের ওপেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারিমের মধ্যে হুদাল লিন্নাস। আল্লাহ কোরআন শরীফে একথা বলতে পারতেন হুদাল্লিল জামাত ইসলাম,
কেবলমাত্র জামাত ইসলাম একটা ইসলামী দল। আল্লাহ বলতে পারতেন হুদাল্লিল জাসদ, একথা বলতে পারতেন হুদাল্লিল আউলিক, একথা বলতে পারতেন হুদাল্লিল ইয়াহুদা, একথা বলতে পারতেন হুদাল্লিল বেম্পি, একথা আল্লাহ বলতে পারতেন হুদাল্লিল আউলিক, একথা বলতে পারতেন। আল্লাহ কারো নাম ধরে ডাকলেন না। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল্লিল নাস, মানব যারা বিবেচিত, যারা মানুষ হিসাবে এসেছো, তোমাদের জন্য কোনো দলাদলি নাই। এই কোরআনে কারিম হলো তোমাদের জন্য শ্রেষ্ঠ কিতাব। এই কোরআনে হিন্দুকে বলা হয় নাই, এই কোরআনে ইহুদিকে বলা হয় নাই, এই কোরআনে কারিমের জাতীয় পার্টিকে বলা হয় নাই, জামাত ইসলামকে বলা হয় নাই, সরমনাকে বলা হয় নাই। এরপরে আমার ভাইরা, এরপর শর্ষিনাকে বলা হলো না, সবাইকে বলা হলো হিন্দু খ্রিস্টান মানব বলে যারা, তাদের জন্য এটা হুদাল্লিন নাস, হেদায়েতের গন্ধ। আমার বন্ধুগণ, তাহলে এই দেশে আমাদের কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এগুলো দেখার টাইম নাই। আমি তোমাদেরকেও বলবো, যারা আওয়ামী লীগ করো, যারা বিএনপি করো, জামাত ইসলাম করো, জাতীয় পার্টি করো, আমাদের এক আল্লাহ, এক নবী, এক খানায় কাবা, এক মদিনা শরীফ, এক আল্লাহর কোরআন, এক জমিন। এই জমিনে আমরা মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে হেদায়েতের জন্য যে কোরআন শরীফ দিয়েছে, সবাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে দেওয়ার জন্য, শান্তির বিধান কোরআনকে পার্লামেন্টে দেওয়ার জন্য যা করা দরকার, এ কাজ করতে বাংলার তাওহীদি মুসলমান দলমত নির্বিশেষে কারা দিয়া চাও, দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস সেখানে, আলেম ওলামা সেখানে। বাম হাত নামান, ডান হাত উঁচা করেন। ডান হাত কে বানিয়েছে? এই হাত জোরে বলেন। এই হাত আজ থেকে ইসলামের পক্ষে কাজ করতে হবে। রাজি আছেন আপনারা? আছেন তো ইনশাআল্লাহ? আমি 5টা মিনিট আপনাদের কাছে সময় নিব। আজকের কোরআনের মাহফিলে, এই যে মসজিদের মাহফিল, এই মসজিদের জন্য যার পকেটে যা আছে 1000, 2000, 5000 টাকা স্টেজ জমা দেওয়া লাগে। এরপরে আলোচনা আরো হবে এবং আমির হামজার ওয়াজ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কে আছেন 1000, 2000? সম্মানিত ভাইয়েরা, ব্যাগের মধ্যে যারা এই যে ব্যাগ আছেন, ব্যাগের মধ্যে যে যা পারেন হাত নামান, হাত নামায় পকেটের মধ্যে ঢোকান। ব্যাগের মধ্যে যে যা পারেন, 1000, 2000, 5000, 10,000, যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী দেবেন। বোনেরা যারা আছেন মেহরবানি করে দেবেন। এই 5টা মিনিট আপনারা একটু কথা বলবেন ইনশাল্লাহ। হ্যাঁ, মা বোন মুস্তাফিজ রহমান তৈরি করেছে। আল্লাহ তাআলা বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা দাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৭৬ নম্বর সূরা ২৯ নম্বর পারা ১ম নম্বর রুকুর ১ম নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ বলে, বান্দারে, এমন একটা সময় ছিল, এমন একটা জামানা ছিল, এমন একটা কাল ছিল, যেখানে মানুষ তো দূরের কথা, উল্লেখযোগ্য তোমরা কিছুই ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন পানি পর্যন্ত ছিল না, নুতফা পর্যন্ত ছিলে না, মাটি পর্যন্ত তোমরা ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় করে তোমারে মানুষ বানাইলাম, ঠিক কিনা? আমার ভাইরা, শুধু মানুষই বানান নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনে কারীমের মধ্যে, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইমরান ৩ নম্বর সূরা ৩ নম্বর পারা ১ম নম্বর রুকুর ৬ নম্বর আয়াতে কারিমা। আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মায়ের রেমের ভিতরে বাবার সুলারু থেকে সবে মাত্র 1 ফোঁটা নির্গিত পানি যাওয়ার কারণে ওই পানির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইচ্ছা তেমন করে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ নকশা করেছি।
কে বানিয়েছে এই নকশা? আল্লাহ তাআলা বলেন শুধু নকশা করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। যেমন ইচ্ছা মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করলাম। ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন চেহারা মোবারকটা নিজ হাতে তৈরি করেছেন। এত দাম করে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আমার ভাইয়ের এখানে যারা গরিব মানুষ বসে আছো, যাদের টাকা পয়সা নাই, ধনী মানুষ যারা বসে আছো, আল্লাহ বলেন ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদি, কাউকে আল্লাহ সমান দেন নাই। তবে আমাকে আপনাকে যা দিয়েছেন এত বড় নিয়ামত আল্লাহ দুনিয়ার আর কাউকে দেন নাই। চিল্লায় গন্ডি কিনা? এখানে যারা বসে আছো, আল্লাহ কিভাবে তোমাকে তৈরি করলাম? ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাকে নিজ হাতে তৈরি করেছি। বান্দা কেমন করে তৈরি করলাম? আমার দিকে তাকান। এই যে মাথার চুলগুলো আল্লাহ কি ক্ষমতাবান, কেমনে তৈরি করলো? মাথার চুলগুলো দেখেন, কয়েকদিন কাটি না একটু বড় বড় হয়ে গেছে। চুল যদি আর 2 মাস না কাটি বাবরি হয়ে যাবে, ঠিক না বেঠিক? বাবরি হয়ে যাবে, চুল বড় হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে কি নকশা করলেন? এটাও চুল, একটু কপালের মাঝখানে ফাঁকা, এরপরে এখানে চুল। এই চুলটা বাড়ে আর এইটা কিয়ামত পর্যন্ত বাড়ে না। এই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? প্রিয় ভাই সাহেব, এত বড় মর্যাদা কান করে দিল। ও আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারিমের মধ্যে, আমি তোমাকে শুধু তৈরি করি নাই, কোরআনে কারিম বলতেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। সূরা 3-এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তিন এবং জাইতুনের কসম করে বলছি। কে বলতেছেন? আমার দিকে তাকান। তিন এবং জাইতুনের কসম করে বলতেছি। ওয়াতুরি সিনিন, সিনায় পর্বতের কসম করে আমি আল্লাহ বললাম। এরপরে ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর নিরাপদ শহরের কসম করে বললাম। ও আমার বন্ধুগণ, মক্কা নগরীর এই যে খানায় কাবা কেন আল্লাহ তৈরি করেছেন আপনারা বুঝবেন না। খানায় কাবা এত বড় দামি জায়গা, আমার নবীজি এত সুন্দর জায়গায় এত সুন্দর দেশে অবস্থান করেছিলেন, নিজে যিনি জন্মগ্রহণ করেছিলেন। এই খানায় কাবা এত মর্যাদা সম্পন্ন। কোনো মানুষের ভাগ্যে যদি কোনো খাবার বন্টন করতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম খানায় কাবার পরে বন্টন করেন, খানায় কাবার পরে দেন। এরপরে খানায় কাবা থেকে গোটা পৃথিবীর মানুষের জন্য খাদ্য বাজেট হয়ে যায়। এই খানায় কাবা এত মর্যাদা সম্পন্ন, নবীজি বলেছেন গোটা পৃথিবীর সমস্ত জায়গার প্রাণকেন্দ্র হলো খানায় কাবা। এই খানায় কাবার ভিতরে আল্লাহ কি মর্যাদা দিয়েছেন। একখানা কালো পাথর রয়েছে, যেই পাথরের নাম হাজারে আসওয়াদ। এই আসওয়াদ পাথরের ভিতরে যদি কেউ চুমা দেয়, তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন তিনি কে? এত মর্যাদা দেওয়া হয়েছে। ওয়াহাদাল বালাদিল আমিন, সেই মক্কা নগরী নিরাপদ শহরের কথা বলে মক্কার কসম করে বলতেছেন। আল্লাহ বললেন আমি তোমাকে শুধু বানাই নাই রে বান্দা, আমি আল্লাহ বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাতের তুলনায় মানুষকে আমি সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলুন ঠিক না বেঠিক? মানুষকে কে বানিয়েছে? গরুর 2টা হাত আছে না? আছে। গরুর 2টা পাও, গরুর 4টা পাও, গরু 4 পাও দিয়ে চলাফেরা করে, আর আমরা মানুষ 2টা পাও দিয়ে চলাফেরা করি। মানুষ গরু পায়খানা করলে সুসু কার্য করতে পারে না। মানুষে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ তার ডান আর বাম 2টা হাত দিয়েছেন। আল্লাহ তাআলা সুসু কার্য করার জন্য ব্যবস্থা করেছেন। গরু খাইতে গেলে ভালো আর মন্দ কোটা বাছাই করে খেতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাকে এমন সুন্দর করে বানিয়েছি, আমি আল্লাহ তোমারে সব বিবেক বুদ্ধি দিয়েছি। গরুর কোনো বিবেক নাই, বুদ্ধি নাই, আল্লাহ তাআলা মানুষের বিবেক আর বুদ্ধি দিয়েছে। এই বিবেক যারা কাজে লাগালো না, এর চাইতে বেকুব মানুষ আকাশের নিচে আর জমিনের উপরে হতে পারে না। আমার ভাইরাম, আজ আমার দেশের মানুষকে দায়িত্বশীল যারা আছেন এবং যারা আসবেন, দায়িত্বশীল যারা বর্তমানে আছেন,
আর যারা আসবেন তাদেরকে আমি আজকের কোরআনের মাহফিল থেকে বক্তব্য দিয়ে জানাতে চাই, আমাদের দেশের একটা বিচারালয় আছে, যেখানে বিচার হয় সেটার নাম কি? আদালত। যেখানে বিচার হয় সে আদালতের প্রত্যেকটি পিছনে, আদালতের পিছনে প্রত্যেকটি মামলা মোকদ্দমা যেখানে মীমাংসা করা হয়, আমার ভাইরা প্রত্যেকটি জায়গায় কালা মানিকের ছবি টাঙ্গিয়ে রাখা দরকার। কথা কয় না। কারণ একটাই কারণ, এই কালা মানিক যেভাবে বিচার করেছেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে রায় লিখেছেন, আল্লাহ বরদাস্ত করে নাই, পিটায়া কলার পাতার পরে শোয়ায় রেখেছেন কে? আরো জোরে বলেন কে? এটা প্রত্যেকটি আদালতের মাথার পরে রাখা দরকার। আর কারণ এটাই হলো, এই বিচারপতির শিক্ষা দেখে যেন বাংলার 16 কোটি মানুষের জনগণ যারা নেতা হবে, যারা বিচারক হবে, তারা শিক্ষা গ্রহণ করতে পারে। কোনো মানুষের বিরুদ্ধে যদি ভালো মানুষের বিরুদ্ধে রায় লিখে দেয়, এই অবস্থা আমারও হতে পারে। এটার নাম বিবেক। এটার নাম কি? এটার নাম বিবেক। যার বিবেক ভালো তার সব ভালো, যার বিবেক নাই সে মনুষ্যত্ব হারিয়ে ফেলছে, তার কোনো মনুষ্যত্ব নাই। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, এই আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমাকে কিচ্ছু ছিলে না, সব দিলাম, বিবেক দিলাম। গরুর কোনো বিবেক নাই। এরপরে গরুকে যদি বলি আমার ক্ষেত, আমার গরু, তুমি সব খেও না, গরু জমিনে লাগায় দিলে খেও না, গরু খায় সব সাফ করে দিবে, কারণ ওর মনুষ্যত্ব নাই। এই গরু ডান দিকে হাল বইতে গেলে ডান দিকে যেতে বলে ডান দিকে যায়, বাম দিকে যেতে বলে বাম দিকে যায়। কিন্তু মানুষ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এই মানুষ এত নিমুখ হারাম, এত বেঈমান, আল্লাহ যেদিকে ডান দিকে যেতে বলে মানুষ ডান দিকে যায় না, বাম দিকের দল বেশি না? জোরে কয় না ঠিক না? বাম দিকে বেশি না ডান দিকে বেশি? আমার ভাইরাম, এই দেশের মাত্র কয়েকদিন আগে যখন আমাদের দেশের যে সরকার ছিল, এই সরকার যা বলেছে তাই হয়েছে। কথা কয় না? কারণ বাম দলের লোক বেশি ছিল। বাম দলের লোক বেশি হইতে হয় না। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলেছেন, তোমরা যদি সংখ্যায় 20 জন হও আর যদি 200 জন হয়, টাটকা ইমান যদি থাকে, 200 জনের মাথায় 20 জনে আল্লাহ বিজয় দিতে পারে। প্রিয় ভাই সাহেব, সমস্ত সেনাবাহিনী একদল একদিকে, সমস্ত পুলিশ একদিকে, সমস্ত বিডিআর একদিকে, সমস্ত আওয়ামী লীগের লোক একদিকে, সব মানুষ যখন একদিকে হয়ে গেল, কয়েকজন ছাত্র ময়দানে নেমেছে, সঙ্গে সঙ্গে এদেশ থেকে বাতিল পালায় যেতে বাধ্য হয়ে গেছে। তাহলে সেনাবাহিনী বেশি প্রয়োজন না? শিক্ষা গ্রহণ করো ফেরাউন থেকে, নমরুদ থেকে, যারা এই বাংলাতে আসবে ওইখান থেকে শিক্ষা নাও। সেটা হক কখনোই নিভে যায় না, বাতিল নিভে যাবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলে হক চিরদিন টিকে থাকবে আর বাতিল একদিন নিভে যাবে। নিভে যায়নি, গিয়েছে। কথা বলেন। ফেরাউন পালাইছে, নমরুদ পালাইছে, হামান পালাইছে। এরপরে আমার ভাইরা, আমি দেখেছি আমার বন্ধুগণ এত বিতৃষ্ণ হয়েছে, বলতে বাধ্য হয়ে যাচ্ছে। প্রিয় ভাই সাহেব, এদেশ থেকে যখন এরা পালিয়ে চলে গেল, একজন মহিলা স্যান্ডেল হাতের মধ্যে করে নিয়ে বলে, পালাইছে রে পালাইছে। হায় হায়, আমি নাম বলবো না। পালাইছে রে পালাইছে। কে পালাইছে? শেখ হাসিনা পালাইছে। কেন বলতেছেন? দুঃখের পরে দুঃখ কারণে বলতেছেন। আমার বন্ধুগণ, আমি লক্ষ্য করে শোনো, আমার কথা শোনো। আমি যে কথা বলতেছি, আমার বন্ধুগণ, দুঃখের পরিতাপ, এত পরিতাপ লাগতেছে। একজন নারী বিবাহ হওয়ার পরে কেবলমাত্র কিছুদিন পরে তার স্বামী জেলখানায় ঢুকে পড়ল। 10 বছর জেলখানায় থাকলো। 10 বছর জেলখানায় থাকার কয়েকদিন আগে তার স্বামী আর আসবে না বলে কোনো খোঁজ নাই, নিখোঁজ হয়ে গেছে। এই সন্তান কেমনে আসবে? এবার কি করলো? শ্বশুর শাশুড়ি বাবা মা মিলে ওই স্ত্রীকে, যে স্ত্রীকে রেখে সন্তান কোথায় হারিয়ে গেছে জানা নাই, এই স্ত্রীকে জোরপূর্বক তাদেরকে অন্যত্র বিবাহ দেওয়া হলো। 5 থেকে 6 মাসের ব্যবধান।
সন্তানে বাংলা যখন 5 আগস্টের পর যখন এটা এই দেশ স্বাধীন হয়ে গেল, এই 10 বছর পরে সন্তান ফিরে এসে আর স্ত্রীকে পায় না, স্ত্রী অন্যের ঘরে চলে গেছে, স্বামীও কান্দে একদিকে, স্ত্রীও কান্দে আরেকদিকে। এই বিচার যদি বাংলার পার্লামেন্টে হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার 14 বছর কারাদণ্ডে দণ্ডিত হবে। শুধু দণ্ডিত হবে না, 14 বার ফাঁসি হলেও মাফ হবে না। কথা কন ঠিক কিনা? আমি ওটাও বলতেছি না ফাঁসির দরকার নেই। ওয়াফা আপনি দেশে আসেন, জনগণের কাছে আত্মসমর্পণ করেন, আল্লাহর কোরআন হাতে তুলে নেন, আপনারা যা করবেন আমি তার মধ্যে আছি। এস থেকে কোরআনের দেশ হবে, কোরআনের পার্লামেন্ট হবে। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? নো নেভার। আল্লাহ কখনো ক্ষমা করতে পারে না। জনগণের কাছে যদি মাপ চাও, জনগণ যদি ক্ষমা করে দেয় তবেই ক্ষমা পাবে, নইলে কিয়ামতেও তোমাকে ক্ষমা কেউ করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো বান্দার হক যা নষ্ট করেছ, 16-17 বছর ভোট দিতে দাও নাই, এই ভোট যারা দিতে দাও নাই, অধিকার নষ্ট করেছো, এই হিসাবই তুমি দিতে পারবা না। কারণ কোরআন শরীফে হক আছে না নাই? ভোটের কথা আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, এই দেখেন স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা ভোটের কথা স্পষ্ট ভাষায় বলেছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়া আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ও আমার দেশের মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমরা সাক্ষ্য দাও ন্যায়ভাবে আল্লাহর জন্য। এই সাক্ষ্য দিতে গিয়ে যদি তোমার বাপের বিরুদ্ধে যায় তাও সাক্ষ্য দিতে হবে সত্যের পক্ষে, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তাও ন্যায়ের পক্ষে সাক্ষ্য দিতে হবে। চিল্লা বলেন কথাটা কার? ও আমার ভাইরা, ইংরেজিতে বলা হয় ভোট আর আরবিতে বলা হয় সাক্ষ্য বা রায় দেওয়া। কিস্তি মানে কি? সাক্ষ্য দেওয়া, ন্যায় দেওয়া, রায় দেওয়া, এইটার নাম হলো ভোট। কোরআন শরীফের আরবি ভাষা আর ইংরেজি হলো ভোট। ভোটের ব্যাপারে ইংরেজি বলা হয়েছে, আর আরবি ভাষায় কিস্তি মানে ন্যায় সাক্ষ্য দেওয়া। এটা কোরআন শরীফে আছে। ভোট দিতে দিল না, এই কোরআনের আইন তারা অমান্য করেছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের আয়ানের যারা দুশ্মনী করেছে, এ কথা আমার নয়, আমি আপনাদেরকে প্রমাণ সহ কথা বলছি। একটু ভাষায় বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সব কথা ওপেন করে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা কি সুন্দর ভাষায় বলেছেন, একটু লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারিমের ভিতরে, ইন্নাল্লাযীনা কাফারু, অথবা আল্লাযীনা কাফারু সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ বলেছেন আল্লাযীনা কাফারু, যারা কুফরি করলো, তার মানে আল্লাহর আইনকে অস্বীকার করলো, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে যারা যেতেছিল তাদেরকে ফিরাইয়া দিল, তাদের যেতে দিল না। আল্লাহ বলেন আদাল্লা আমালাহুম, 50 বছর হজ করলে একটা হজও আল্লাহর দরবারে কবুল হবে না। যারা যেতে দিল না, ফিরাইয়া দিল, আর আল্লাহর আইনকে কুফরি করলো, এ কথা কি আমার বাপের না আল্লাহর? জোরে বলেন কার? আল্লাহ আরো বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা কাফারু কুফরি করে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মানুষকে কাজ করতে দেয় না, বাধা প্রদান করে, সুম্মা, অতঃপর মাতু, এই অবস্থায় মৃত্যুবরণ করে, ওয়া হুম কুফফারুন, সে কাফের হয়ে মারা গেল, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, তাদেরকে আল্লাহ কোনোদিনই ক্ষমা করবে না, করবে না। ক্ষমা করেনি বলেই আজ এদেশের মানুষ বাঁচতে পারে না। আল্লাহ এখানে শেষ করে নাই, কোরআনে কারিমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। লক্ষ্য করুন সূরা বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, 19 নম্বর রুকুর 161 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যারা কাফিরে কুফরি করলো আর এই অবস্থায় মারা গেল, আমার বন্ধুগণ, এই লোকটির প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত এবং ফেরেশতারা লানত দিল, আর গোটা পৃথিবীর সব মানুষ তাদেরকে ঘৃণা করলো। ঠিক না বে ঠিক? আমার মনে হয় বাংলাদেশে হাসিনা না আমার কোনো মেয়ে সন্তান হলে কেউ রাখবে না। এটাই কোরআন প্রমাণ করে, ঘৃণা, এটার নাম হলো ঘৃণা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ভাইরা আমার, সুতরাং কোরআনে কারীম যে কথা বলতেছেন বান্দারে একটু লক্ষ্য করে শুনুন। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা রায় দেওয়ার ব্যাপারে ও সত্য কথা বলা লাগবে, কারণ তোমরা কিচ্ছু ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মানুষ হিসাবে তৈরি করেছি। আমার বন্ধুগণ, শুধু মানুষ হিসাবে তৈরি করি নাই, আল্লাহ তাআলা বললেন বান্দা কি দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা আমি তোমাকে মানুষ হিসাবে তৈরি করে দুইটা চোখ দিলাম। আমি তোমারে অন্ধ বানায় দিতে পারতাম কি পারতাম না? আমার ভাইয়ের এখানে যারা বসে আছেন, আমি 1 লক্ষ টাকা আপনাদেরকে দেব, 1 লক্ষ টাকা আপনাদেরকে দেব, 1 লক্ষ টাকা আবারও আদা করতেছে। আমার বাড়ি ব্যাংক ব্যালেন্স থেকে আপনার 1 লক্ষ টাকা দেব। আমি এখানে বলবো আল্লাহ যে সম্পদ আপনাকে দুইটা চোখ দিয়েছেন, একটা চোখ এখন বের করে আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে, একটা বের করে আপনি ফেলে দিবেন। এটা 1 লক্ষ টাকা দেওয়া হবে। এখানকার কোনো পাগল কি শিকার হবে? কথা কয় না, জোরে বলেন। এই চোখ আল্লাহ দিয়েছেন, এই চোখ দিয়ে টাকারও লাগবে কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা না দুইটা চোখ আমি আল্লাহ তোমাকে দান করেছি, এই চোখ দিয়ে কাজ করা লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন বলে যদি দাবি করো তোমার চোখ আল্লাহর কাছে বিক্রয় হয়ে গেছে জান্নাতের বিনিময়, জান্নাতে কেউ যেতে চাইলে এই চোখ আর স্বাধীনতা নাই। এই চোখ দিয়ে আলেমদের দিকে তাকানো লাগবে, কোরআনের দিকে তাকানো লাগবে। এই চোখ দিয়ে কিভাবে দেশের ইসলাম প্রতিষ্ঠিত করা যায় সেই ব্যাপারে এই চোখ দিয়ে আমার ভাইয়েরা পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রিয় ভাই সাহেব, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি দুইটা ঠোঁট, এক আর এটা দুইটা ঠোঁট। এরপরে তোমাকে একটা জিহ্বা দান করেছি। কোনো মানুষকে যদি বলা হয় জিহ্বার মধ্যে একটা স্বাদ লাগাইতে পারবে, কেউ কি পারবে নাকি? আল্লাহ তাআলার নবী বলেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, বান্দারে একটা জিহ্বার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয় অন্তত 3000-এর বেশি স্বাদ এক জিহ্বার মধ্যে আমি আল্লাহ নির্মাণ করেছি। আম এই গালে ন্যাংরাম, এই গালে মহান ভোগ, দুইটার স্বাদ দুইটা লাগবে, ঠিক কিনা? এই গালে পিপি খাও আর এই গালে জাম খাও, দুইটার স্বাদ দুই রকম লাগবে। মাছ তো একই মাছ, একটা ইলিশ মাছ একটা সিলভার কাপ মাছ, একটা একেবারে মুখের মধ্যে